গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই সুন্দরবন ডেইলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমি ভাস্বতী চলে এসেছি। দেখো ঝড় বাদলের দিনে আজকে সেই ভয়ঙ্কর ঝড় হওয়ার কথা। তো এখন সময় হলো 7:46। তো ঘুম থেকে উঠেছি, দেখো কি ঝড় হচ্ছে বাইরে। তো আজকে সেই ভয়ঙ্কর ঝড়, তো দেখতেই পাচ্ছ ঝড় উঠে গেছে সকাল থেকে। তো প্রচুর ঝড় হচ্ছে সকাল থেকে, একবার এক এক দাপটে ঝড় আসছে। তো বৃষ্টি হচ্ছে, কালকে থেকে বৃষ্টি হচ্ছে, কালকে রাত্রে থেকে। আর ঝড় উঠেছে সকাল থেকে, আজকে রাত্রে নাকি আমাদের এখানটা আসতে পড়বে। সুন্দরবনের উপরে বেশি নাকি আসতে পড়বে শুনছি, তো জানি না কি হবে। তো রান্নাবান্না এখনও করেনি। তো সকালে নিয়ে আসতে গেছে মাংস, মুরগি নিয়ে আসতে গেছে। আর আমি কুমড়ো কাটছি, চিংড়ি মাছ আছে, এইসব রান্না হবে। তো একবারে দুবেলার মতো রান্না করে রেখে দেবো, জানি না রাত্রে কী হবে। দেখতেই পাচ্ছ প্রচুর ঝড় হচ্ছে, চলো বাইরেটা একবার দেখাই। প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে আর আকাশ ভরা মেঘ। তো বন্ধুরা, এটা হলো আমাদের বাড়ির সামনে এই রাস্তা, দেখতেই পাচ্ছ। আর কিছুটা গাছপালার পাশেই নদী, একদম নদীর থেকে আমাদের বাড়ি বেশি দূর না। তো দেখো অঙ্কিতা বাইরে খেলছে এখন, ওর মনে আনন্দ। বলছে মা ঝড় বৃষ্টি হলে না আমার স্কুলে যাওয়া হবে না, আমার কি আনন্দ আনন্দ করছে। তো অনেকটাই দেরি হয়ে গেছে, এদিকে দেখো কুমড়ো নিয়ে বসে পড়েছি, রান্না করে নেব একবারে দুবেলার মতন। আর দেওর গেছে মাংস নিয়ে আসতে, তো মাংস হবে, কুমড়ো তরকারি হবে, আর শাশুড়িমা আরও মানে জোগাড় যন্ত্র করছে, একবারে রাত্রের মতো রান্না হবে। তো চলো দেখতে থাকো যে কি কি রান্না করছে। তো আমাদের সুন্দরবনের উপরে কতটা প্রভাব পড়ছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, আপডেট দেবো। তো দেখতে থাকো, স্কিপ করো না। তো এখন অবস্থা মোটামুটি ভালো আছে, হালকা বৃষ্টি হচ্ছে আর ঝড় তো হচ্ছে, তো অটোমেটিক হচ্ছে না, তো হালকা হালকা করে হচ্ছে। কিছু সময় কিছু কিছু পর আবার দাপটে হাসছে ঝড়, এরকমই হচ্ছে। তো প্লিজ স্কিপ করো না, দেখতে থাকো কি হচ্ছে। কি আমাদের নদীর বাঁধ তো ভেঙে যায়, তো এত ঝড়ের দাপট, তারপরে ভরা কটাল জল, নদীর জল একদম থই থই করছে। তো জানি না বাঁধও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো হালকা বৃষ্টি ঝড় হলেই আমাদের এখানে বাঁধটা ভেঙে যায়, নোনা জল ওঠার সম্ভাবনা প্রচুর থাকে। তো বন্ধুরা, এখন সময় হলো 9:54। তো রান্নাবান্না চলছে, আমি কেটে দিয়ে আসলাম, তো মাছ কাটলাম, তারপরে সমস্ত রকম সবজি কী কী রান্না হচ্ছে। আজকে অনেক পদে রান্না হচ্ছে এই ঝড় বাদলের দিনে। তো কী কী রান্না হচ্ছে সব একবারে দেখিয়ে দেবো, প্লিজ স্কিপ করো না। ঘূর্ণিঝড়, তো ঝড়ের বেগ কিন্তু পরপর বাড়ছে আর নদীতে জল একদম বাঁধ ছুঁই ছুঁই ভাব। তো জানি না কী হবে। তো দিনের বেলা এখন সবাই বাঁধের দিকে যাচ্ছে, বাঁধের অবস্থা প্রচুর খারাপ, তো মাটি টাটি দিচ্ছে এরকম। আর এখন তো যাই করে যাবে, কিন্তু রাত্রে কী হবে জানি না। তো সব কিছু আপডেট দিতে থাকছি, তো দেখতে থাকো। তো আমাদের সুন্দরবনের এইখানটায় বেশি নাকি ঝড় আসতে পড়বে বা খারাপ কিছু হতে চলেছে শুনছি, তো দেখা যাক কি হয়। আর তো আমাদের এখানটা কি বলো তো, দেখো ঝড়ের কি আওয়াজ হচ্ছে, ঘরের ভিতরে আছি বলে অত কিছু মনে হচ্ছে না, যেহেতু আমাদের ছাদ দেওয়া ঘর, তার জন্য আমরা একটু একটু নিরাপদে আছি। তো আমাদের বাড়িতে আসবে আমার দিদা দাদুরা আসবে, আর কারা কারা আসবে সব রাত্রে আসবে। তো রান্নাবান্না একবারে রাত্রের মতন করা হচ্ছে। তো কী কী রান্না হচ্ছে, অনেকগুলো পদ করা হচ্ছে, তো পদগুলো সব কিছু শেয়ার করবো। তো জানি না শুনতে পাচ্ছ কিনা, প্রচুর ঝড় হচ্ছে, চলো ব্যাক ক্যামেরা একবার দেখি। তো ঝড়ের প্রভাব এখনও আমাদের এদিকে ঠিকঠাক আসেইনি, তাও সকাল থেকে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে। তো শুনলাম আমাদের এখানে বিকালবেলা থেকে আসবে, তাহলে তখন যে কি অবস্থা হবে সেটাই শুনে গায়ে কাঁটা দিয়ে উঠছে এক একবার। তো আমাদের দিকটা তো সব বাড়ি ছিল আগে মাটির আর ঘরের ছাউনি, কিন্তু কিছু কিছু কেউ কেউ করেছে ছাদ দেওয়া ঘর, আর পাকা ঘর সরকার থেকে যেগুলো দিয়েছে সবই অ্যাডভেস্টার। আর যারা একটু ছাদের ঘর করেছে বা সেখানেই পাশের বাড়ি এরকম এসে এসে সবাই থাকছে, তো আর ফ্ল্যাট সেন্টার আছে, তো সেখানে বাচ্চা কাচ্চার দিকে থাকাটা অনেক ক্রিটিক্যাল। তো আমরা যেরকম আগেরবার ফুল আনতাম, তখন আমাদের পাকা ঘর ছিল কিন্তু ছাদ দেওয়া ছিল না, সেই কারণে আমরা রিসর্টে গিয়েছিলাম। তো এবছর বাড়িতেই থাকবো, আর দেখা যাক কী হচ্ছে। তো পরিস্থিতি অনুযায়ী সব কিছু করবো। তো খাবার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, পাশে দোকান আছে। দেখো ঝড়ে কীরকম আওয়াজ, সাউন্ড শুনতে পাচ্ছ তো। তো বন্ধুরা, এখন সময় হলো 10:30 বাজে। তো স্নান করে এসেছি, হাঁস মুরগি সব খেতে দিলাম আর ওপর তলায় তুলে দিলাম, মানে মুরগির ঘর তো দুতলা, নিচের তলা ওপর তলা। তো প্রত্যেক মুরগিগুলোকে, তো
তো মুরগি টুরগি খেতে দিলাম। আর মুরগিগুলোকে কী করলাম জানো, আমার মুরগি ঘর তো দুতলা, তো একতলায় ছিল মুরগি যেহেতু অল্প, তার কারণে একতলা থেকে আর একতলায় তুলে দিলাম। আর রান্না এখন মাংস তরকারিটা হচ্ছে, আর বাদ বাকি সব হয়ে গেছে। আমার স্নান করা হয়ে গেছে, অঙ্কিতার স্নান করিয়ে দিয়েছি, আর সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার কী রান্না হয়েছে দেখিয়ে দিই, আর সবাই আসুক তারপর লাঞ্চ করব। তো যত বেলা হচ্ছে তত মানে ঝড়ের প্রভাবটা আরও বেশি পড়ছে, আরও শক্তিশালী হয়ে উঠছে এরকম ব্যাপার। আর তো দুপুরে লাঞ্চ কী হয়েছে চলো দেখিয়ে দিই। তো বন্ধুরা বাইরে এসেছি, তো চলো কী রান্না হয়েছে একবার দেখি। তো এদিকে দেখো ভাত, এক হাঁড়ি কুমড়োর তরকারি, কুমড়োর খোসা আলু ভাজা, এটা ঝিঙে আলু আর ফ্যাসা মাছ, আর এটা হলো মাংসের তরকারি। তো বন্ধুরা একবারে রাতের মতন খাওয়ার দাওয়ার কমপ্লিট হয়ে গেছে, কারণ এখন থেকে কারেন্ট নেই, আর রাত্রে তো কারেন্ট আসবেই না, আর কি অবস্থা কি পরিবেশ সৃষ্টি হবে জানি না, তার জন্য খাবারটা একবারে রাত্রের মতন করে রাখলাম। আর এই বছর তো গাছে খুব সামান্য আম হয়েছিল, তো যে কটা আম হয়েছিল সব কটাই পড়ে গেছে মনে হয়, আর এক দু পিস হয়তো থাকতে পারে। তো চলো একটু রাস্তা থেকে ঘুরে আসি। তো রাস্তায় দেখো কেমন ঝড় বইছে, আর সঙ্গে হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। তো রাস্তায় আসলাম, তো ভাবছিলাম নদীর দিকে যাব, তো বাড়ি থেকে বললো নদীর দিকে এখন যেতে হবে না। আর এদিকে অঙ্কিতার খুব খিদে পেয়ে গেছে, তো ওকে একটু ভাত খাইয়ে দেবো, তার জন্য বসে পড়েছি। দেখো ঘরের জানলার উপরে বসে পড়েছি, ঘর চারিদিকে শুধু অন্ধকার, কিছু সেরকম দেখা যাচ্ছে না। তো জানলাটা খুলে দিলাম, দিয়ে ওখানে ওকে ভাত খাইয়ে দিচ্ছি। আর অন্য কোনো তরকারি ও খেলো না, শুধু বললো আমি মাংস দিয়ে খাবো। আর দেখো বাইরে কেমন ঝড় বইছে। তো বন্ধুরা মনে পড়ে যাচ্ছে সেই আইলার কথা, তখন খুবই ছোট ছিলাম আমরা, তবুও একটু হলেও বুঝতাম। তো বন্ধুরা ঝড়টার নাম রেমাল। তো এখন সময় হলো 2:17। তো শুনলাম এইমাত্র সংবাদে, তো ক্যানিং থেকে 310 কিলোমিটার এখনও দূরত্ব আছে আমাদের ক্যানিংয়ে আসতে। তো তারপরে আমাদের এদিকে গোসবা সুন্দরবন এদিকটায় আসবে। তো বন্ধুরা আমার সমস্ত ইউটিউব পরিবারের দাদা দিদি ভাই বোন কাকিমা জেঠিমা সবাইকে বলবো, সবাই সচেতন থাকুন আর সতর্ক থাকুন, জানি না কখন কি পরিস্থিতি আসতে পারে। আর আমাদের দিকটা এই সুন্দরবন এলাকায় তো বেশি ভয়ঙ্কর হতে চলেছে। তো বেশি ভয়ঙ্কর এটাই যে নোনা জল আসবে, জলোচ্ছ্বাস হলেই তো ভয় বেশি। তো আমরা তো যথেষ্ট সতর্ক থাকবো, তোমরাও থেকো। তো এই ব্লগটা এখানে এন্ড করছি, টাটা সবাইকে।